আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ছোট টিউটোরিয়াল, এটা হচ্ছে ফটোশপ নিয়ে। যারা আমরা অনলাইনে কাজ করি, মোটামুটি ফটোশপ জানা প্রত্যেকেরই প্রয়োজন। কেননা ফটোশপের কাজ ক্যানভা বা অন্যান্য অ্যাপস থেকে কাজের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো যারা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের মার্কেট প্লেস গুলি প্রফেশনাল রাখার জন্য নিজের ফটোশপের কাজটা নিজে অন্তত জানার জন্য মোটামুটি ভাবে ফটোশপ জানা দরকার। তাই আমরা আজকে ফটোশপ সম্পর্কে বেসিক কিছু জানবো। যে প্রথমে দেখতে পাচ্ছেন এই ফটোশপ, এটা হচ্ছে একদম ফ্রি একটা ভার্সন। এটা জাস্ট অনলাইন থেকে ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন, তারপর ইনস্টল করে জাস্ট আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আজকে ফটোশপের জাস্ট এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে মেনুগুলি, যেমন এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো হেল্প। তার মধ্যে যেমন যদি আমি ওপেন করে ফাইলের এখানে আছে নিউ। নিউ যেমন যদি আমি আরেকটা নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে নতুন উইন্ডো নিতে যাচ্ছেন, এটা কি কাজ করবেন, এটা একটা নামটা বসিয়ে দিতে পারেন। তারপর আপনি কি কাস্টম সিলেক্ট করবেন নাকি এখানে কিসের জন্য কাজ করবেন, ইউএসএ পেপার, ফটোর জন্য না ফিল্ম ভিডিওর জন্য, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি রেশোটা এখানে বসাবেন, যেমন উইথে কত দিবেন, হাইটে কত দিবেন। যেমন আমি যদি একটা থাম্বনেল মেক করি, তাহলে থাম্বনেলের জন্য যেমন উইথ 1280, এটা পিক্সেল সিলেক্ট করতে হবে। এটা আমি পিক্সেল সিলেক্ট করছি, যে ইঞ্চিতে দিলে ইঞ্চি দিতে পারবেন, পয়েন্টস পয়েন্টস কিংবা পিকাস বা সেন্টিমিটার, মিলিমিটার সবই আছে, ইঞ্চি, পিক্সেল। অনলাইনে কাজ করতে বেশিরভাগ পিক্সেলের প্রয়োজন হয়। রেজুলেশন 300 দিয়ে জাস্ট আপনি এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট মোডে বেটার, কারণ পরবর্তীতে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। হোয়াইট মোড দিয়ে জাস্ট ওকে করলে নতুন একটা এখানে উইন্ডো হয়ে যায়। তারপরে এখানে আপনি কাজ করবেন, টুলগুলো নিয়ে পরে কথা বললি, কারণ ডে বাই ডে কথা বলতে হবে। তারপর এখানে আছে এডিট, যখন আপনি এখানে কাজ করবেন কোনো কিছু, তারপরে সেখানে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো হেল্প। আপনার এটাতে কোনো ধরনের প্রবলেম হলে জাস্ট হেল্পে গিয়ে আপনি এটা হেল্প নিতে পারবেন, যদি আপনি এটা পারচেস করার থেকে বা লাইসেন্স নিতে হয়। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনি ফটোশপটা ডাউনলোড করার পর কিভাবে এরকম একটা উইন্ডো নেবেন বা এটা সাইজ কেমনে কি নিউ থেকে মোটামুটি ভাবে উইথ হাইট এন্ড রেজুলেশন দিয়ে জাস্ট এরকম একটা কাজ করার জন্য এখানে প্রভাব নিয়ে আসলেন। জাস্ট এখানে তারপর আমরা একে একে প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো, তারপর কাজ করব, ঠিক আছে। কাজ করার সময় যেখানে যেখানে যে প্রবলেম হবে, যেখানে যাওয়ার প্রয়োজন হবে, সেই অনুযায়ী যদি চাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।